আজ 27শে জানুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক হুমায়ুন কবিরের। এসআইআর আবহে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা। জাতীয় স্তরে বিরোধিতাকে সর্বাত্মক করে তোলাই লক্ষ্য তৃণমূলের নেত্রী। সব জায়গায় সিসিটিভি লাগাও। হিংসাতপ্ত নন্দীগ্রামে কড়া বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে, হুঙ্কার হুমায়ুনের। অভিষেকের সেবাশ্রয় শিবিরে হাজির রুজিরা, করালেন নিজের স্বাস্থ্য পরীক্ষা। বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সতর্ক করলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার ট্যাবলোতে মাতঙ্গিনী উচ্চারণে কি ভুল, ভিডিও পোস্ট করে সরব তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। ব্রিগেডের পথে পা বাড়ালেন হুমায়ুন। রাজ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট, তার আগে 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু তিনি বিধানসভা ভোটে কার সঙ্গে যাবেন, কার সঙ্গে জোট বাঁধবেন? একটি দলের সঙ্গে নাকি একাধিক দলের সঙ্গে? সাসপেন্ডেড তৃণমূল নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব। আমি ডাকলে তারা যদি আসে, আমার কোনো অমত নেই। বিজেপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল। সেই আবহেই সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বৃত্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি দিল্লি যাচ্ছেন। আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মঙ্গলবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। মমতা কবে দিল্লি যাবেন তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কারো কারো বক্তব্য, সংসদের অধিবেশন চলাকালীনই মমতা দিল্লি সফরে যেতে পারেন। তাতে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও সংসদে তার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। আবার কারো কারো বক্তব্য, এসআইআর সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দিল্লি যেতে পারেন মমতা। যখনই যান, মমতার মূল উদ্দেশ্য থাকবে একটাই, এসআইআর নিয়ে রাজ্যে যা চলছে তাতে সর্বভারতীয় স্তরে তুলে ধরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও ধারালো করা। পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল 4 নভেম্বর। ওই দিনই কলকাতার রাস্তায় মিছিলে হেঁটেছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনের সভা থেকে অভিষেককে প্রথম বলেছিলেন, নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৌদ্ধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাব। তারপরেও একাধিকবার অভিষেক ওই কথা বলেছেন। সোমবার ঘনিষ্ঠ বৃত্তের আলোচনায় নিজের যাওয়ার কথা জানিয়ে দিলেন মমতা স্বয়ং। নন্দীগ্রামে সমবায় ভোটকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। ভোটের ফল ঘোষণার পর থেকেই এলাকায় হিংসার অভিযোগ উঠেছে। রানীটক সমবায়ে তৃণমূলের জয়ের পর বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসায় নতুন করে চাপানুতোর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে কড়া বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন প্রকাশ্যে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন। তিনি নির্দেশ দেন, সব হিন্দু ঘরে আগামী সকালের মধ্যে ধ্বজ লাগাতে হবে। এখানকার হিন্দুদের জিহাদি মৌলবাদীদের থেকে একেবারে আলাদা করে দিতে হবে। শুভেন্দু আরো বলেন, গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। কলকাতা থেকে উন্নত মানের ক্যামেরা আনার নির্দেশও দেন তিনি। তার কথায়, যত টাকা লাগে আমি দেব। সব সিসিটিভির নিয়ন্ত্রণ থাকবে আমার এমএলএ অফিসে। সব মন্দিরে মাইক টাঙাতে হবে, গোটা গ্রামে শাঁখ বিতরণ করতে হবে। অভিষেকের সবার থেকে বেশি জমায়েত হবে, হুঙ্কার হুমায়ুনের। মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে। মুর্শিদাবাদে অভিষেক যেখানে যেখানে সভা করবেন সেখানে সেখানে পাল্টা সভা, চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির। নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন হুমায়ুন কবির। বিধানসভা ভোটে 100 আসনে জেতার হুঙ্কার হুমায়ুনের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় এক এক করে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন। এই স্বাস্থ্য শিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ঔষধ বিতরণ, ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা। এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে।
দূর দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য, আর সেখানেই এবার চিকিৎসা করলেন অভিষেক পত্নী রুচিরা বন্দ্যোপাধ্যায়। পুরো স্বাস্থ্য কেন্দ্র দেখার পাশাপাশি রোগী পরিজনদের সঙ্গে কথা বললেন এবং স্বাস্থ্য পরীক্ষাও করালেন। ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির। এছাড়াও রয়েছে সম্পূর্ণ আইসিইউ পরিকাঠামো। মঙ্গলবার পর্যন্ত সেই আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন 3 জন রোগী। এই প্রসঙ্গে অভিষেক পত্নীকে সেই শিবিরে দেখে সকলেই বেশ আপ্লুত হয়েছে। রুজিরা এদিন তাদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সেবাশ্রয় পরিষেবা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে এই মুহূর্তে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি পেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও পৌঁছেছে এই উদ্যোগ। সম্প্রতি নন্দীগ্রামে 1 ও 2 নম্বর ব্লকে মডেল ক্যাম্পের উদ্বোধন হয়। বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে গিয়ে কি কথা বলছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিজেপি নেতারা, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তৃণমূলের শাসনে রাজ্যে মহাজঙ্গল রাজ চলছে। আর এক ধাপ এগিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তার এই মন্তব্যে ঘোর আপত্তি বঙ্গ বিজেপির। প্রজাতন্ত্র দিবসের সকালে স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলে দিলেন, বিজেপির অফিসিয়াল লাইনের বাইরে গিয়ে কথা বলছেন তমলুকের সাংসদ। দিল্লির কর্তব্য পথে পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ছিল স্বাধীনতা সংগ্রামে বাংলা ও বাঙালির অবদান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুদের ছবির সঙ্গে ছিল মাতঙ্গিনী হাজরার ছবিও। বাংলার ট্যাবলো যখন কর্তব্য পথে দেখানো হচ্ছে, তখন ধারাভাষ্যকার বাংলার মনীষীদের নাম বলছেন। একে একে সবার নাম বলতে গিয়ে মাতঙ্গিনী হাজরাতে গিয়েই গোল পাতল। ইংরেজিতে ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হওয়া মাতঙ্গিনী হাজরার নাম উচ্চারণ করতে গিয়ে ধারাভাষ্যকার মাতঙ্গিনী হাজরা বলেন। ভোটমুখী বাংলায় এই উচ্চারণকে ইস্যু করতে সময় নিল না তৃণমূল কংগ্রেস। দলের এক্স প্রোফাইলে সেই ভিডিও প্রকাশ করে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করল তৃণমূল। বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেস পোস্টে লিখল, এটা স্লিপ অফ টাং নয়, এটাই আসলে প্যাটার্ন। বাংলার মনীষীদের অপমান, ইতিহাসকে ধ্বংস করা ও আমাদের শহীদদের উপেক্ষা করার একটি রাজনৈতিক প্রকল্প। যারা দেশের জন্য নিজেদের প্রাণ দিয়েছেন তাদের সম্পর্কে সামান্যতম হোমওয়ার্কটুকু নেই। বাংলাকে বিদ্রুপ করে বাংলার ঐতিহ্যকে মুছে বাঙালিদের অসম্মান করার বিকৃত বাসনা চিরতথ্য করা হচ্ছে। খবর এ পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।